হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সুস্মিতার কাব্যকথার আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাই। আজ তোমাদের শোনাবো একটি শিক্ষণীয় গল্পটি শুনে জানিও কেমন লাগলো। এক গ্রীষ্মের দুপুর, গ্রামের স্কুলঘর ফাঁকা হয়ে গেছে অনেকক্ষণ। শুধু বারান্দার কোণে বসে আছে ছোট্ট রন, মুখ ভার করে। ওর হাতে একটা পুরনো বই, নাম থিঙ্কার টয়েস। রন বইটা বুঝে উঠতে পারছে না, তবে একটা পাতায় তার চোখ আটকে গেছে। এই যে, হঠাৎ পাশ থেকে কেউ ডাক দিল। রন চমকে তাকিয়ে দেখল স্কুলের বুড়ো দারোয়ান হরিপদ কাকু এসে বসেছে তার পাশে। হাতে একটা পান, মুখে চিরকালীন হাসি। কিরে, মুখটা এমন গোমরা করে বসে আছিস কেন? রন বইটা দেখিয়ে বলল, এই ছবিটা বুঝতে পারছি না কাকু, এটা হাঁস না খরগোশ, চোখ যেন ধাঁধিয়ে যাচ্ছে। হরিপদ কাকু চশমা ঠিক করে ছবিটার দিকে তাকালো, তারপর রহস্য ভরা গলায় বলল, আহারে, এ তো এক চমৎকার মায়াবী ছবি। নাম তার র্যাবিট ডাক ইলিউশন। একবার ডান দিক থেকে দেখ, দেখবি ঠোঁটওয়ালা একটা হাঁস জলকেলি করছে। আবার বাম দিক থেকে তাকাস, দেখবি লম্বা কানওয়ালা খরগোশ গাজর খুঁজছে। রন অবাক হয়ে তাকিয়ে থাকলো। সত্যিই তো, এখন হাঁস দেখছে, এখনই আবার খরগোশ। হরিপদ কাকু মুচকি হেসে বলল, জোসেফ জাস্ট্রো নামে এক জাদুকর মনোবিজ্ঞানী এই ছবিখানা এঁকেছিলেন অনেক বছর আগে, সেই প্রায় 1900 সালে। এই ছবি একটা খুব বড় সত্যি শেখায়, জানিস? রন মাথা নাড়ল। কি শেখায় কাকু? শোন, জীবনে সব কিছু একই সাথে ধরতে গেলে কিছুই ধরা পড়ে না। ঠিক যেমন এই ছবিতে একসাথে হাঁস আর খরগোশ দেখবি, ভাবলে কিছুই দেখতে পাবি না। যেটাতে চোখ রাখবি সেটাই স্পষ্ট হবে। তেমনি পড়াশুনো, খেলাধুলা, স্বপ্ন সব একসাথে ধরতে গেলে কিছুই ধরা দেবে না। মনটা একটা জিনিসে গেঁথে ফেলতে হয়, তখনই কেবল সে ফুল ফোটে। রন চুপ করে বসে রইল। আজ এত সহজভাবে সে বুঝে গেল মনোযোগ আসলে কি। একটা বিভ্রমী ছবি, একখানা বই আর বুড়ো দারোয়ানের মুখে গল্প, তাতেই জীবনের বড় পাঠ সে বুঝে ফেলল। আর বিকেলের শেষ রোদের আলোয় রন আবার তাকালো সেই ছবিটার দিকে। এইবার খরগোশটাও হাসছে, হাঁসটাও ডানা মেলছে। কিন্তু রন ঠিক জানে এখন সময় শুধুই একটাকে দেখার, কারণ মনটা এখন ঠিক ফোকাসে। এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম বলো তো? আমরা এটাই শিখলাম, একসাথে অনেক কিছু ধরতে গেলে কিছুই ধরা দেয় না। ফোকাসই হলো সাফল্যের মূল চাবিকাঠি। অর্থাৎ তোমায় একটা দিকেই মনোসংযোগ করতে হবে। সব দিকে মন লাগালে কোনো দিকেই মনোসংযোগ হবে না এবং কোনোটাই তুমি পাবে না, কোনোটার নাগালই তুমি পাবে না, সবই অধরা থেকে যাবে। সেই কারণে একটা টাইমে একটা জিনিসের প্রতি মনোযোগ দেওয়া উচিত। একটি ছোট্ট শিশু, একটি গল্পের বই, একটি ছবি আর দারোয়ান হরিপদ কাকু আমাদের জীবনের একটা সহজ সত্যি বুঝিয়ে দিয়ে গেল। গল্পটা কেমন লাগলো জানিও অবশ্যই। আর ভালো থেকো সকলে। অবশ্যই দেখা হবে সুস্মিতার কাব্যকথার আরও একটি পর্বে। ততক্ষণের জন্য টাটা।